হচ্ছে 49। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গোয়াইঘাট উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের ফলাফল প্রকাশ। যুগ্ম সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহবুব আহমদ, সাবেক চেয়ারম্যান। সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, পাঁচচল্লিশটা গোলাম কুদ্দুস কামরুজ্জামানের বাতিল একটি অ্যাবসেন্ট। এই হইল আজকের ফলাফল। সবাইকে ধন্যবাদ জানিয়ে দর্শক, আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিল নির্বাচনে যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী সভাপতি আজকে যিনি নির্বাচিত হয়েছেন মাহবুব আলম। দেখতে পাচ্ছেন আমার সামনে দলের এবং তাদের গ্রুপের পক্ষ থেকে এই শিয়াব দর্শক, আজকে ছিল গোয়াইঘাট উপজেলার শাখার দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিল নির্বাচন, যাকে আসলে উপজেলা এই সম্মেলনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেখানে ভোটের কথা ছিল, এখান থেকে আসলে দুজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। সরে দাঁড়ানোর কারণে আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফতেপুর ইউনিয়নের মাহবুব আলম তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম। আজকে শুভ সূচনা হলো আমাদের জেলা। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে আজকে যে নির্বাচন হয়েছিল এটি হলো হাজি মুহিদ কমিউনিটি সেন্টার ফতেপুর ইউনিয়নে। ওনার এই সেন্টারে আজকে এই নির্বাচন হয়েছে এবং ওনার এই সেন্টারটি আজকে বিএনপির এই কাউন্সিলের মাধ্যমে উদ্বোধন করা হলো। উনি এই কেন্দ্রীয় কমিটির নাম্বারটা দিলেন, বিএনপি নেতা এখনই ঘোষণা দিলেন যে আজকের নির্বাচনের পরপরই এই সেন্টারটি উদ্বোধন হলো। সাধারণ সম্পাদক সাধারণ
ভাই এই যে জসিমউদ্দিন বিএনপির ভাই কিছু কইবা না আপনি আমরা সামনে একটু সামনে শেয়ার আপনি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির জেলার সভাপতি নির্বাচিত হলেন, আপনার মনের অভিজ্ঞতা? যে আমি আরেকটি দর্শক একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা আসলে এই নির্বাচনে প্রার্থী ছিলেন যিনি শাহফরান ভাই, যিনি জেলা পরিষদের সদস্য। আসলে আপনারা সামনে দেখতে পাচ্ছেন উনি শাহফরান ভাই যিনি ছিলেন সদস্য, তো উনি আসলে কোনো একটি কারণে উনি আজকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে যাকে দিয়েছেন সিলেকশনে, তিনি মাহবুব ভাই, ফতেপুর ইউনিয়নের সাবেক প্রার্থী ছিলেন চেয়ারম্যান, তিনি আজকেই নির্বাচিত হয়েছেন। আর আসলে শাহফরান ভাই এখানে যে স্লোগানটি আপনারা শুনছিলেন, কিন্তু মাহবুব ভাই যদিও সিলেকশন আসেন, উনি বলছেন যে শাহফরান ভাই এখানের সভাপতি, আসলে তিনি ওনাকেই আসলে দল দিয়েছিল, কিন্তু কোনো একটি কারণে আসলে উনি সভাপতি থেকে অব্যাহতি বাতিল করেছেন। তো আমরা আসলে ওনার দুজনেরকে আমরা জানতে চাইব আপনারা আজকে আসলে কোনো একটি কারণে আপনার দল সভাপতি পদে নির্বাচিত ভোট হয় নাই, তো আপনার সিলেকশনে আমরা দেখতে পাচ্ছি যে মাহবুব ভাই হয়েছেন। এতে কি আপনার মনের অভিজ্ঞতা হয় যে মাহবুব ভাই সভাপতি হয়েছেন, তো আপনার মনের অভিজ্ঞতা কি? এত কষ্ট করেছেন, তো তারপরেও আজকে যে কোনো একটি কারণে আপনি বাতিল হয়েছেন, এই সরে দাঁড়ানো হয়েছে, নির্বাচন প্রত্যাহার করেছেন, কারণটা একটু যদি আপনার দর্শকের উদ্দেশ্যে বলেন। সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি, তারপরে জানাচ্ছি আমাদের যে কাউন্সিলর ভাইয়েরা, ওনাদেরকে জানাচ্ছি কত কষ্ট করে দীর্ঘ 1 বছর যাবৎ কষ্ট করে আমাদেরকে আমার প্যানেলকে বিজয় করেছে, তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আমার বন্ধু মাহবুব আলম, ওনার জন্য আমার অন্তর থেকে দোয়া ছিল, আমি ওনাকে সমর্থন করেছিলাম, ইনশাল্লাহ ওনায় আল্লাহ বিজয় করেছে। আমি এই মুহূর্তে জানতে চাইব যে আপনার মনের কথাটি, যে যিনি আজকে এত পরিশ্রম করে এসেও কোনো এক কারণে উনি আজকে নির্বাচন করতে পারেন নাই, তো আপনি তো সিলেকশনে হয়ে গেলেন, তো আপনি কি মনে করেন এটা? বিশেষ করে কারণেই তার সমর্থন ছিল আমার উপর, জয়ী হতে পেরে নির্বাচিত হয়েছে। বিএনপি চায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে। দর্শক আসলে এত দীর্ঘদিন পর কমিটি গঠন করা হলো, তো আপনারা দীর্ঘ 3 বছর থেকে
এই গোয়েন্দাট উপজেলার কমিটি গঠন করার নিয়ে অনেক দৌড়ঝাঁপ ছিল। এখানে দুটি গ্রুপ রয়েছে, যেখানে আপনারা এখানে দর্শক আমি একটু বাহিরে দেখানোর চেষ্টা করবো আপনাদের। জমিদার আসতে আমার তো জানো আমি জেলা সব আমার জেলা আমি প্রতিষ্ঠাতা সভাপতি এটা যদি আমরা গঠন চলতে হইয়া থাকে আমরা তো সামনে দিকটা করবো আগামীতে আমরাও করবো ইনশাআল্লাহ। আজকে আপনারা আসুন, কালকে আমরা দর্শক আমি আসলে ইতিটানটি হচ্ছে এখানেই আমি লাইভটি টানছি। শেষ কথাটি আমি বলি, যেখানে এখানে আজকে গত 3 বছর ধরে কমিটি হচ্ছে বলেই আজকে এই কাউন্সিল হয়ে গেল। আসলে এখানে দুটি গ্রুপ রয়েছেন। একটি গ্রুপের মধ্যে আসলে যিনি শাহপুরান নামে সভাপতি প্রার্থী ছিলেন, প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহ আলম স্বপন ভাই, এবং এখানে শাহ আলম যিনি শাহপুরান ভাই ছিলেন, তো শাহ আলম স্বপন ভাই শাহপুরান ভাই আসলে কোনো একটি কারণে আজকে বা গতকালকে রাত্রেই উনাকে বসতে হয়েছে। যে কোনো একটি কারণ দেখিয়ে দল তাকে সভাপতি পদ থেকে বসতে হয়েছে, এবং সেই বসার কারণে আসলে শাহ আলম স্বপন ভাইও তিনিও পদত্যাগ করেছেন, যেহেতু এখানে উনার প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহপুরান ভাই। তো শাহপুরান ভাই যেহেতু এখানে কেন্দ্রীয়ভাবে এখানে আজকে নির্বাচন করতে দেওয়া হয়নি, তাই সেজন্য প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনিও বসে গেছেন স্বপন ভাই। তো এখান থেকে আসলে দেখা গেল এখন যে প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, এখন কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফতেপুর ইউনিয়নের সাবেক প্রার্থী ছিলেন চেয়ারম্যানের তো মাহবুব আলমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকের এই কাউন্সিলে সভাপতি নির্বাচিত করে দেওয়া হয়েছে। তাই আজকে এই যে একটু আগে আপনারা এই দেখছেন এখানে কেন্দ্রীয় কমিটির নেতারা রয়েছেন। তো ভাই আমরা একটু জানতে চাইবো যে আজকের নির্বাচনটা কেমন হলো? আপনারা তো কেন্দ্রীয় থেকে এসেছেন। খুব সুন্দর নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে গণতান্ত্রিক উপায়ে। আপনাদের সামনে তো আমরা আমাদের বাংলাদেশের রাজনীতি কিন্তু মাইল ফলক। আমরা প্রত্যেকটি উপজেলায় আমরা ভোটারদের মতামতে গোপন ভোটের ব্যালটের মাধ্যমে আমরা প্রার্থীকে নেতা নির্বাচন করতেছি। ওরা যাকে পছন্দ করতেছে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে অবমুক্ত করতে গেলে, গণতন্ত্রকে অবমুক্ত করতে যাদের নেতৃত্ব প্রয়োজন তাদেরকেই এই ভোটাররা, তৃণমূলে ভোটাররা নির্বাচিত করতেছেন, আগামী দিনের নেতৃত্ব দিতেছেন এবং দুর্বার আন্দোলন করার জন্য সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। একটা জিনিস জানতে চাইছি, এই যে আজকে আসলে যেরকম নির্বাচন হওয়ার কথা ছিল, যে দুজন প্রার্থী আমরা প্রথমে দেখেছিলাম, দুজন প্রার্থী আসেন নাই, তো এতে কি মনে করেন দলের মধ্যে কোনো কুন্দল সৃষ্টি হবে? কারণ দুইজন প্রার্থী আসেন, আমরা যারা বিএনপি করে সবাই দলের নেতৃত্বকে, দলের সিদ্ধান্তকে সম্মান করে। দুইজন প্রার্থী না আসলেও ওরা দলকে সম্মান করে। দল যে সিদ্ধান্তে আসছে তৃণমূলের মতামতের ভিত্তিতে ওরা সবাই মেনে নিয়েছে এবং দেখছেন উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন কাউন্সিল হয়েছে আমাদের উপজেলায়। শুধু তাই না, আপনার জ্ঞাতার্থে বলি, আমি যেহেতু এই উপজেলার
ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব ছিলাম, প্রত্যেকটি ইউনিয়নে এরকম উৎসব মুখর পরিবেশে নেতা কর্মীরা শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে নেতা নির্বাচন করেছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি কাউন্সিল করেছি এবং প্রত্যেকটি কাউন্সিলে আমরা গোপন ব্যালটের মধ্যে আমাদের নেতা নির্ধারণ করেছি। ধন্যবাদ। দর্শক, আপনারা আসলে এই কেন্দ্রীয় কমিটির নেতা যিনি শামীম ভাইয়ের কাছ থেকে আপনারা শুনতে পারলেন যে এখানে যে দুজন প্রার্থী ছিলেন, এই দুজন প্রার্থী আজকেই এই নির্বাচন না হয়ে সিলেকশনে এখানে সভাপতি নির্বাচিত হয়েছে, এতে তাদের কোনো দলের মধ্যে বা কুণ্ডল সৃষ্টি হবে না, এমনটাই জানিয়েছেন তিনি। তো দর্শক, আমি এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে যে আজকের এই গোয়েন্দাঘাট উপজেলা শাখার কাউন্সিল নির্বাচন সম্পূর্ণ হয়ে গেল এবং সভাপতি নির্বাচিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহ আলম স্বপন মাহবুবুল আলম। তো আমি এখন বিদায় নিচ্ছি সিলেট আই নিউজ থেকে। এতক্ষণ লাইভটি সরাসরি সম্প্রচার করে না, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা, যদিও আপনি বলতে চান, আমরা একজন দর্শকের কথা শুনতে চাই। আজকে যারাই ছিলেন, প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন, ওরা অত্যন্ত খুব রাজনৈতিক মানুষ এবং খুব ভালো মানুষ। ওনাদের দ্বারাই আমাদের দলের অনেক কাজ হয় এবং এই সময় দুর্দিনের সময় দলের যারাই নেতৃত্ব দিচ্ছেন, যারাই নেতৃত্বে আসছেন, তারা অত্যন্ত ভালো মানুষ। আমরা আশা পোষণ করি সাধারণ মানুষ ওনাদের দ্বারা আমাদের দলের অনেক উপকার হবে। ধন্যবাদ। আসলে যারা ভোটার ছিলেন এবং ভোটার বাইরে যারা বিএনপি করেন, তারা সবাই বলছেন যে এতে দলের কোনো সমস্যা হবে না, যদিও এটা প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং আসলে দল যাকেই কেন্দ্রীয়ভাবে দিচ্ছে, তারা বলছে যে কেন্দ্রীয়ভাবে যাকেই দিবে সেটাই আমরা দলের এইটা মেনে নেওয়া হবে। তো আমরা আসলে এই এলাকার কৃতি সন্তান, যিনি সিলেট জজ কোর্টে অ্যাডভোকেট আল আসলাম মুমিন, সাবেক ছাত্র নেতা, গোয়েন্দাঘাট কলেজ ডিগ্রি কলেজের সাবেক ছাত্র দল সাবেক সভাপতি ছাত্র দলের গোয়েন্দাঘাটের বর্তমান সিলেট জজ কোর্টের অ্যাডভোকেট আল আসলাম মুমিন কিনের সাথে আমরা একটু কথা বলবো। যে আসলাম সাহেব, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, আপনি আসলে এই যে আজকে নির্বাচনটা হলো, আমরা যে দুইজন প্রার্থী ছিলাম প্রথমে, তো এই দুইজন প্রার্থী যে কোনো একজনের কারণে বসে গেছেন, আর আরেকজন উনি না থাকায় উনিও বসে গেছেন, তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহবুব ভাই এসেছেন। তো এতে কি আপনি মনে করেন, আপনি তো আমরা ছোটবেলা থেকে দেখেছি আপনি ছাত্র রাজনীতি করে আসছেন গোয়েন্দাঘাটে, এখানে কি দলের কোনো কুন্দল সৃষ্টি হবে মনে করেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোয়েন্দাঘাট উপজেলা শাখার কাউন্সিল, দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে এবং এই কাউন্সিলে যে নেতৃত্ব বের হয়ে এসেছে, এটা তৃণমূল বিএনপির নেতৃবৃন্দের রায় এসেছে। তাই আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের যে রায় এবং ম্যান্ডেট এবং যে নতুন নেতৃত্ব বের হয়ে আসছে, এই নেতৃত্বের মাঝে আমাদের কোনো দ্বিমত নেই এবং এদের মাঝে আমাদের কোনো কুন্দল নেই। এই নেতৃত্ব আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম করবে, সেটা হবে মানুষের গণতন্ত্র ভোটাধিকার, বেগম খালেদা জিয়া মুক্তি এবং তারেক জিয়ার দেশে ফেরার আন্দোলনকে বেগবান করবে এবং আগামী যে নির্বাচন, সেই নির্বাচন প্রতিহত করতে নবগঠিত গোয়েন্দাঘাট উপজেলা বিএনপির কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে এবং নির্বাচিত যে আমরা যে আজকে যে নির্বাচিত নেতৃত্ব বের হয়ে এসেছে, এই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল বিএনপি গোয়েন্দাঘাট উপজেলা শাখা সংগঠিত এবং প্রতিষ্ঠিত হবে, আমি আশাবাদী ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। আমি সংক্ষেপে যদি আমি আরেকজন অ্যাডভোকেট শাহজাহান ভাই সিদ্দিকী, অ্যাডভোকেট, আজকের এই নির্বাচনটা কেমন হয়েছে? গোয়েন্দাঘাট উপজেলা কমিটির আহ্বায়ক শাহজাহান সিদ্দিকী, অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুবদল কমিটির আহ্বায়ক শাহজাহান সিদ্দিকী, অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী। তো আসলে আজকের নির্বাচনটি কেমন হলো যদি আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যদি আজকের এই কাউন্সিল প্রোগ্রামের ব্যাপারে যদি কিছু বলি, তাহলে আমার সেই বক্তব্যটা হবে কর্কশ এবং কঠিন ভাষা। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং আমাদের দলের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে। আমি শুধু একটি কথাই বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার যে কোনো দলের থাকতে পারে এই দেশে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দরা বিভিন্ন জনগণের ভোটে নির্বাচিত হয়ে যে সরকারের অধীনেই থাকে না কেন, তারা তাদের দায়িত্ব পালন করতে হয়।
সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি অন্য দলের মন্ত্রী এবং এমপিদের সাথে যদি পাশাপাশি বসে সেই বসা থেকে যদি তার দলীয় পদবি যদি দলকে সুসংগঠিত করতে যদি তার দলের প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো সমস্যা হয়, তাহলে আগামী দিনে মানুষের সেই জনগণের প্রতিনিধিত্বের চরম অবমূল্যায়ন হবে। কারণ আমি অত্যন্ত বরাক্রান্ত হৃদয়ে বলতেছি, আজকে যে গোয়েনঘাটের উপজেলা বিএনপির কাউন্সিল হয়েছে, সেখানে আমাদের গোয়েনঘাট বিএনপির তৃণমূলের বুথে যে ব্যক্তিকে নির্বাচিত করতে চেয়েছিল একটি কুচক্রী মহল, তাকে খুব সুকৌশলে, সে একজন জেলা পরিষদের মেম্বার ছিল, সদস্য, সেই এলাকার জনগণের উন্নয়নের জন্য সে কাজ করে, তাকে সুকৌশলে তারা আজকে এই নির্বাচন থেকে বঞ্চিত করেছে, যার জন্য এই গোয়েনঘাট তৃণমূল বিএনপির বিশাল ক্ষতি হয়েছে। আমি যেটা আমার ব্যক্তিগত অভিমত আমি প্রকাশ করছি। যাক, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপা করুণা, কারণ সেই সুবাদে এই গোয়েনঘাটের বিএনপির তৃণমূল বিএনপির ভোটাররা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে যে সভাপতিকে নির্বাচিত করেছেন, সেই সভাপতি সেই বিএনপির হাল ধরবেন এবং এই গোয়েনঘাটের বিএনপিকে সুসংগঠিত করবেন, আরও বেগবান করবেন এবং পাশাপাশি সিনিয়র সহসভাপতি, সেক্রেটারি মহোদয়, সাংগঠনিক ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি যারা নির্বাচিত হয়েছেন, 60 বুথের মধ্যে সর্বোচ্চ বুথ পেয়ে যারা নির্বাচিত হয়েছেন, আমি গোয়েনঘাট যুবদলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং যাতে আগামী দিন আন্দোলন সংগ্রাম, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এবং খালেদা জিয়াকে বিদেশ থেকে বাংলাদেশে প্রত্যার্পণের আন্দোলন যাতে আরও বেগবান হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন কাউন্সিল নির্বাচনের সর্বশেষ খবরটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই নির্বাচনটি আসলে গোয়েনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের মুজিব কমিউনিটি সেন্টারে আজকে নির্বাচনটি হয়েছে। সেই সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি আমি গোয়েনঘাট থেকে হায়দার চৌধুরী। আসসালামু আলাইকুম।